سيدنا إيماننا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা আমরা ভালোই থাকি কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে খুনি ডাকাতরা সব সময় জাহান্নামে থাকে কার কথা আল্লাহর কথা শুনবেন তো শুনবেন সবাই দেখি কে কে শুনবেন না আমরা শুনবো আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন বাহিরেরটা নেন না আল্লাহ চেহারা দেখেন না কি দেখেন অন্তর আর আমল অন্তর আর আমল আর নিয়ত যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ শোনে না সেটা শোনেন কে যেটা কেউ দেয় না সেটা দেন কে এই জন্য আল্লাহর ইবাদতের ভিতরে কোনো লস নাই তিনি সব জানেন ভিতর বাহির সব দেখেন সে আল্লাহর জন্য এখন আমরা প্রশংসা করব আলহামদুলিল্লাহ এটা যারা বেশি পড়বে সবার আগে বেহেশতে চলে যাবে উঠতে বসতে চলতে ফিরতে কি পড়বেন তাহলে রাসূল সবচেয়ে বেশি পড়েছেন এই জন্য উনি সবার আগে কোথায় যাবেন জান্নাতে যাবেন রাসূলের আগে কেউ জান্নাতে যেতে পারবে না কারণ তিনি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় প্রশংসা করতেন কার আরেকটা দোয়া এখন পড়ব ওই দোয়াটা পড়লে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সওয়াব লেখা হতে থাকবে রাসূল এটা দৈনিক 9 বার পড়তেন কয়বার 9 বার মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস ফজরের পরে 3 বার মাগরিবের পরে 3 বার আসরে 1 বার যোহরে 1 বার এশার সময় 1 বার কত হলো 9 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এটা মুখস্থ আছে তো আপনাদের মুখস্থ করে নেবেন হুজুরের থেকে মুখস্থ করে নেবেন অথবা লোকাল ইমাম থেকে মুখস্থ করে নেবেন
আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, যেমন সাহাবী পড়েছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একজন সাহাবী পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি 30 থেকে 40 জন ফেরেশতা এটা সওয়াব নিয়ে কাড়াকাড়ি করতেছে। পড়েন তো আপনারা? রাসূল কিন্তু আরো বড়টা পড়তেন, রাসূল পড়তেন আরো লম্বা একটা, আমরা সেটা শুনবো। এখন একটা দোয়া সাহাবী করেছেন, আল্লাহর ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, ও রব আমি এটার সওয়াব কি লিখব? এত বড় দোয়া বলছে, সওয়াব লেখার কোনো জায়গা? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, write it down the way my servant says I will reward him personally। লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দিব। লাকাল হাম, বলেন লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করেছেন, হে আল্লাহ আপনার প্রশংসা এত বড়, আপনার ক্ষমতা যত বড়, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। মুহূর্তের মধ্যে দেশকে পরিবর্তন করে দিয়েছেন, ঠিক না ঠিক? ডাকাত ভাগছে, শান্তি আসছে। উত্তরবঙ্গই নেতৃত্ব দিছে সাইদ, বাড়ি কোথায়? উত্তরবঙ্গ। বিগত 30 বছর বাংলাদেশ চালাচ্ছে কারা? উত্তরবঙ্গ। ওই দুই মহিলা উত্তরবঙ্গের গৃহবধূ, আপনারা এইসব। এখন রক্ত দিয়েছে সাইদ, ওর বাড়ি কোথায়? রংপুর। উত্তরবঙ্গ থেকে ইসলামের বিজয় শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই বিজয়ে আমাদেরকে শামিল করে দেন। ইসলাম করবেন তো? করবেন তো ইসলাম? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। ইসলাম করবেন না, নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। আগে ইসলামে ঢুকতে হবে। কিসে? ইসলামে ঢুকতে হবে। রাসূল 13 বছর ইসলামে ঢুকেছেন, তারপরে নামাজ এসছে, রোজা এসছে, হজ এসছে, যাকাত এসছে। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, মাইয়া বিতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার কিছুই কবুল হবে না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই দুনিয়াকে সুন্দর করার জন্য আল্লাহ 4টা কাজ দিয়েছেন। কয়টা? যারা ক্ষতির মধ্যে থাকে তাদেরকে ক্ষতি থেকে উদ্ধারের জন্য আল্লাহ 4টা কাজ দিয়েছেন। ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এটা ঘরে টাঙায় রাখবেন, ঘরে ছবি টাঙাবেন না। ছবি টাঙাবেন, ফেরেশতা বিদায় হয়ে যাবে। দেশে মূর্তি ছিল, এই জন্য রহমতের ফেরেশতা বিদায় নিয়েছিল। কোন আমল আমাদের কবুল হতো না, আমরা যারা এই মূর্তির পক্ষে ছিলাম। আপনারা কি মূর্তির পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, আমাদের ছেলেরা মূর্তির উপরে কি করেছে? এই পেশাব করে নিয়ে এটাকে পানিতে ফেলে দাও। মূর্তির সাথে কোনো মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না। মূর্তি বানায় যারা, জাহান্নামে যাবে তারা। সোজা কোথায়? মধ্যখানে কোনো স্টপেজ নাই। কোথায়? জাহান্নাম। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, তাও হে মূর্তিদের নামে। কর্ণাই মহাদেব, এগুলোর নাম চেঞ্জ করে দিবেন। যেহেতু ইসলাম বান্ধব কোন সরকার আসে না, এই জন্য হিন্দুদের নাম রয়ে গেছে। আমরা কি মহাদেব? আমরা হলো মহান আল্লাহর গোলাম, ঠিক কিনা? সেজদা দিলাম কাকে? উঠতে বসতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজদায় মাটিতে পড়িয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। হে আল্লাহ, আপনি সবার উপরে, আপনার উপরে আর কেউ নাই। মাটি, কপাল, হাত সব কোথায়? কোথায়? মাটিতে। কেন মাটিতে? এখান থেকেই তো বানানো হলো।
এখানে কবর দেয়া হবে, আবার এখান থেকে উঠানো হবে, ঠিক না বাটি? উন্নয়ন কল্পে চতুর্থ দিনের বেলার মাহফিল। আজকের আমাদের অতিথি, প্রধান অতিথি জানাব বখতিয়ার আহমদ কোচি আসছে। হ্যাঁ, বাচ্চা ছিল, চলে গেছে কেন? চলে গেলে কেন? আরে আল্লাহ, এরা এসে চলে যায়, এরা কি মনে করে নিজেদেরকে? হ্যাঁ, কোরআন শরীফের মাহফিলে বসে থাকবা, কোরআনের কাছে বসে থাকলেই গুনাহ ঝরে। তুমি আয়েশা চলে গেলে তো কোরআন তোমারে কিচ্ছু দিবে না। তুমি কোরআন পড়তে হবে, শুনতে হবে, ঠিক কিনা? কোরআন মতো চলতে হবে। তুমি আয়েশা চেহারা একটু দেখায় চলে গেলা, না, কোরআন বলবে যে এটার কাছে কোনো রহমতই নাই, আমিও নাই এটার সাথে। থাকবা এখানে। মোহাম্মদ আনিসুর রহমান বাদশাহ, তোমাদের বড় বড় নেতারা বসে থাকে, তোমরা চলে যাও কেন? তোমাদের এমপি গত ইয়াতে মন্ত্রী ছিল, ওই যে রাজশাহীতে গেছে সেই মন্ত্রী এখন সেন্ট্রাল কমিটির মেম্বার শফিকুল ইসলাম মিলন, সারাক্ষণ পাশে বসা। তোমরা চলে যাও কেন ছোট ছোট নেতারা? হারুন কথা বলেছে, দ্বিতীয় বক্তা হারুনের রশিদ মুজাহিদুল ইসলাম জেহাদি। এই জেহাদি লাগাবেন না, সাহাবিরা এত জেহাদ করছে, একজনের নামও জেহাদি নাই। আমগো এখানে দুই একটু আতলাড়ায় জেহাদি হয়ে গেছে। কিসের জেহাদি? আরেকজন জেহাদি পাইছে, উনি বক্তৃতা দিতে দিতে টেবিলের উপরে উঠে যায়। তোরে বাইন্দা থন দরকার, টেবিলে উঠোস কেন? তুই এটার সাথে জেহাদ করস কেন? তুই জেহাদ করবি ইহুদিদের সাথে, ঠিক না? ঠিক। তুই জেহাদ করবি যারা আমাদের সাইডকে খুন করছে তাদের সাথে। তুই জেহাদ করবি যে পুলিশগুলো ঘুষ খায় আমাদের অবস্থা খারাপ করছে, ওদের সাথে তুই জেহাদ করবি। আল্লাহ আমাদেরকে জেহাদ করার তৌফিক দান করেন। আমাদের সভাপতি আজকে আলহাজ মোহাম্মদ সাইমুদ্দিন মাস্টার, মাশাআল্লাহ, আমাদের স্যার, সহকারী শিক্ষক, পূর্ব কন্যাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোথায় এটা? পাশে। ও আচ্ছা। আর সহসভাপতি উজ্জ্বল হক, বাংলার আরবি মিলায়া। কই উজ্জ্বল হক? উজ্জ্বল হক, আমি তো মনে করছি কচি বাচ্চা হবা গো, তুমি দেখিচ্ছি বুড়ো হয়ে গেছো গো। উজ্জ্বল তো ছোট বাচ্চার মতো মনে হয়, ভালো মানুষ। আমাদের চাষি, তিনি কৃষি কাজ করেন, যে কাজ করতেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। সব নবীরাই কৃষি কাজ করতেন, কৃষিকে ভালোবাসতেন সব নবীরা। যারা কৃষি কাজ করে এদের শরীর ভালো থাকে। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা ফসল ফলাও না, আমি আল্লাহ ফলায়া দেই। কে ফলায়? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কি বলেন? কথা বলবেন না? আরে দাঁড়ায় থাকো, কিছু খাড়াইন্না পার্টি থাকবে, জায়গা থাকলে ওরা হলো খাড়াইন্না পার্টি, বমুনা কি করবে? হ্যাঁ, ওদেরকে নিয়ে মাথা ব্যথা নাই, আসবে ইনশাআল্লাহ, প্যান্ডেল ভরে যাবে। আমরা আজকে 4 নম্বর সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা কষ্ট করে এসেছেন, অনেক ওলামা হযরত নিচেও বসেছেন, অনেক স্যাররা বসেছেন নিচে, অনেক প্রিয় ভাইয়েরা এসেছেন। বিশেষ করে চাষি তো বেশি এখানে, না? কৃষক, কৃষককে ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। তিনি কৃষকের হাতে চুমু খেতেন। সুবহানাল্লাহ বলবেন না? কৃষকের হাত নরম না শক্ত? শক্ত। একজনের হাত দেখে রাসূল বলেন, তোমার হাত এত শক্ত কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও, এই হাতের দিকে তাকিয়ে দেখো। যারা কষ্ট করে ফসল ফলায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। এরা আল্লাহর কি দুশমন? কোনো কাজ করে না, বসে বসে খায়। আমরা উল্টাইছি, বসে বসে যেগুলি খাই এগুলিরে বলি পীর আর ওলি। এগুলো উলি। উলি উলি বুঝেন তো? উলি উলি কি করে? বসে বসে খায়, মাটি খায়, ঘর খায়। কোন নবী কাজ ছাড়া ছিলেন না, একজন নবীও না আলাইহিস সালাম। সবচেয়ে বেশি কৃষি কাজ করেছেন কোন নবী? আদম আলাইহিস সালাম। 2 নাম্বার সবচেয়ে বেশি কৃষি কাজ করেছেন ইদ্রিস আলাইহিস সালাম।
তিন নাম্বার কাঠ মিস্ত্রি ছিলেন নূহ আলাইহিস সালাম, তিনিও কৃষি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কৃষি করতেন আর বলতেন, যদি জানো কালকে কিয়ামত হবে, আজকে একটা গাছ লাগাও। এই গাছের ফল যে খাবে, এই গাছের অক্সিজেন যে গ্রহণ করবে, এই গাছের বাতাস যার গায়ে লাগবে, সদকে জারিয়া তার আমলনামায় যেতে থাকবে। একটা গাছ যে কত উপকারী, গাছের পাতা ছেঁড়া নিষেধ। প্রত্যেকটি পাতা হলো অক্সিজেন চেম্বার। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি কোত্থেকে? গাছ যেটা ছাড়ে সেটা আমরা নেই, আমরা যেটা ছাড়ি সেটা কে নেয়? গাছ নেয়। দেখেন আল্লাহর ফিল্টারিং এর সিস্টেমটা কি। এই জন্য গাছ বেশি যেখানে, শান্তি বেশি। সবচেয়ে বেশি গাছ থাকবে জান্নাতে। কোথায়? জান্নাত মানে হলো বাগিচা, জান্নাত মানে হলো বাগান। এখান থেকে বাগিচাটা বানাতে হবে। বাগিচা বানানোর জন্য দুটি আমল করতে হবে। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন, যারা ঈমানের সাথে আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জান্নাত কত তালা? কত তালা জান্নাত? না, ঠিক আছে, কোরআনে আয়াত যত, এতটা স্টেপ, এতটা হলো সিঁড়ি। এতটা কি? সিঁড়ি। সিঁড়ি বেশি না তালা বেশি? না, সিঁড়ি বেশি। আপনি নিচের তালা থেকে দোতলায় যেতে হলে কমসে কম 20টা সিঁড়ি লাগে, 25টা সিঁড়ি লাগে। তো কোরআনের আল্লাহ বললেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর উপরের দিকে সিঁড়ি ভেঙে উঠতে থাকো। জান্নাতুল ফেরদাউস যেখানে, সেটা 100 তালা জান্নাত, 100টা তালা। এটার সর্বোচ্চটার নাম হলো ফেরদাউস। এই ফেরদাউসে থাকবে সব নবীরা, সব সিদ্দিকিনরা, সব শুহাদারা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, যখন তুমি জান্নাত চাইবা, সর্বশ্রেষ্ঠটা চাইবা। সর্বশ্রেষ্ঠটা চাইতে হবে কার কাছে? তবে আল্লাহ বলছেন, যে কোনো জান্নাতে গেলে তোমার মন যা চায় সেটা দিয়ে দিবেন কে? আগে তো ঢুকি। একজন নবী জিতা অবস্থায় জান্নাতে ঢুকে পড়েছেন। কোন নবী বলেন তো? কোন নবী? ইদ্রিস। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি একটু দেখতে চাই আপনার জান্নাত। জান্নাতে যেতে হলে তো মৃত্যুর পরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৃষ্টির জন্য নামাজ পড়ছিলেন। কিসের জন্য? বৃষ্টির জন্য। অনেক লম্বা নামাজ তিনি পড়তেন। আমরা তো যোহর পড়েছি কত, 20 রাকাত, 20 আয়াত হয়তো, কিন্তু বৃষ্টির নামাজে রাসূল 50, 60, 100 আয়াত পর্যন্ত পড়তেন। মা আসমা সিদ্দিকা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা, তিনি বললেন, ওই নামাজে দাঁড়ায় আমি 2-3 বার অজ্ঞান হয়ে গেছি। এত লম্বা ছিল নামাজ। সুবহানাল্লাহ। আমার মুখে পানি ঢেলে আমার জ্ঞান ফিরে আসছে। তো ওই নামাজ পড়ার সময় রাসূল সামনের দিকে এমনি করে হাত বাড়ালেন, এমনি করে হাত বাড়ালেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনাকে হাত বাড়াতে এইভাবে দেখি নেই, আপনি কি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখেছি আমার চোখের সামনে জান্নাত, দেখেছি জান্নাতের আঙ্গুলগুলো থোকা থোকা ধরে আছে। আমি ধরতে গেলাম, আল্লাহ বলেন, মুহাম্মদ দুনিয়াতে থাকতে তুমি এটা পাবা না, এটা মরতে হবে। এখন আপনি আবার এমনি এমনি করেন না। আপনি এমনি এমনি করলে তো আপনি সামনে কি পাবেন? কিছুই পাবেন না। রাসূল যা দেখতেন আমরা তা দেখি না। রাসূল নামাজে দাঁড়ালে পিছনেও দেখতেন, সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। এটা ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবিদেরকে আদর করবা। বিবিরা হলো ঘরের বরকত, সমাজের বরকত। লা তাসুবুল বানাতিন নিয়াবুল বানাত, ডোন্ট সয়ার ইউর ওমান, ডোন্ট সয়ার এনি গার্ল। কোন মেয়েকে গালি দিবা না, সব মেয়েদের বাপ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের জন্য একটা আলাদা সূরা নাজিল করেছেন কে? সূরাটার নাম কি? না,
নেসা, সূরা নেসা, সূরা বেডি, এটার বাংলা কি? আপনারা মহিলাকে কি বলেন? আপনাদের দিনাজপুরের ভাষায় কি বলেন? হ্যাঁ, বেটি, বেটি সাওর, ছোট বাচ্চা। আর বুড়া মহিলা, মহিলাটা হলো সুন্দর, মহলের পরিবেশ যিনি নিয়ে থাকেন তার নাম কি? মহিলা। এই খায়ের, খায়ের নবাব, তোমরা কোথায় হাঁটছো? এদিকে আসো। হ্যাঁ, ইমন, এই পুলিশ, আজাদ, আজাদ আলী, এগুলোর সাথে একবার দেখা হয়েছে আমার সকালবেলা। আসো, প্যান্ডেলে আসো, আমরা নবাবের আব্বার জন্য দোয়া করব। নবাব অনেক কষ্ট করছে মাহফিলটার জন্য, আব্বা অসুস্থ, আব্বাকে আল্লাহ ভালো করে দেন। আমিন সবাই বললেন না? আরে ভাই, আপনি আমিন বললে আগে আপনার রোগ ভালো হবে, বলেন আমিন। কোন সময় রুগীর জন্য, রুগীকে যেই রুগী হোক, আপনার দুশ্মন রুগী, আপনি তার জন্য দোয়া করবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনি কার মুখে খাবার তুলে দিলে আপনার খাবার যোগান দিয়ে দিবেন কে? আপনি কাউকে যদি খাওয়া থেকে বঞ্চিত করেন, আপনাকে খাওয়া থেকে বঞ্চিত করে দিবেন কে? বিগত প্রধানমন্ত্রী অনেককেই খাওয়া থেকে বঞ্চিত করেছে, এজন্য আল্লাহ তারে খাওয়া থেকে বঞ্চিত করে দিয়েছে। বহু পুলিশ আমাদের থেকে অন্যায় ভাবে পয়সা নিয়েছে, এজন্য ওই পুলিশকে আল্লাহ বিদায় করে দিয়েছে। ঘুষ খাইতে খাইতে এক একটা মুখ একদিকে, পেট আরেকদিকে। টেপরা কি? টেপরা কি এটা? ও, পেট মোটা, মুখ ছোট, কি নাম এটা? হ্যাঁ, সুন্দর একটা বাংলা শিখলাম। আমি দেখলে বলবো তুই টেপরা। ও আমাকে বলবে যে টেপরা অর্থ কি? আমি বললাম টেপরা অর্থ খুব ভালো। সে বলবে যে আমি আর কি টেপরা, আমার আব্বা আমার চেয়ে বড় টেপরা। এরকম একটা ঘটনা ঘটেছে সিলেটে এক রিক্সাওয়ালাকে পুলিশ বাড়ি দিছে। তো রিক্সাওয়ালা তো কার কাছে বিচার দেবে জানা না, টিওনের অফিসে গেছে, গিয়ে বলছে, টিওনো সাহেব আপনার রিক্সা আমাকে মেরেছে। রিক্সাওয়ালাদের সাহস বেশি না কম? যারা নামাজ পড়ে তারা ভয় পায় কাকে? দুনিয়ার কাউকে তারা ভয় পায় না। বলছে আপনি বিচার করেন। এখন টিওনো চুপচাপ বসে আছে, রিক্সাওয়ালাকে আপনি একটা চুকুম্ব দাই। তো ওই বেটার বাড়ি হলো ময়মনসিংহে। তিনি তো চুকুম্বুদাই বুঝেন না। চুকুম্বুদাই অর্থ কি? অর্থ হলো জ্ঞানী। তো ও কয় আমি আর কি চুকুম্বুদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম্বুদাই আছে। টেপরা না? হ্যাঁ, পেয়েছি। এবার এসপি কে যাওয়ার সময় কেমন তুই একটা টেপরা। ওসি যেগুলো মোটা দেখবো টেপরা, টেপরা। আপনাদের ভাষাটা খুব সুন্দর হয়েছে। এটা যে দিছে আল্লাহ তারে পুরস্কার দান করুক। আমরা 4 নম্বর সূরা থেকে কথা বলবো। আল্লাহর গুণ, আল্লাহ হতে হইলে কয়টা গুণ লাগবে? কয়টা? আবার রাসূলের নাম কোরআন শরীফে কয়বার এসেছে? 4 বার মুহাম্মদ। আবার আমরা তখন মায়ের পেটে ছিলাম, 4 স্টেজে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। প্রথম হলো পানি। প্রথম কি? পানি। দ্বিতীয় হলো রক্তের টুকরা, আলাকা। তৃতীয় হলো মদগা, গোস্তের টুকরা। এরপরে হাড্ডি দিয়ে বাচ্চা আকারে বের করে এনেছেন কে? আল্লাহ বলছেন সূরা তারিকের ভিতরে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর। মানুষ যেন দেখে কোত্থেকে তাকে আমি বানালাম। 1 ফোঁটা টপকে পড়া পানি বাপের মেরুদানা আর মায়ের বুকের পাঁজর থেকে আমি বের করে সন্তান বানিয়ে দিয়েছি। সেই সন্তান একমাত্র কাকে ডাকতে হবে? আল্লাহকে। কারণ আল্লাহ ছাড়া তাকে বানানোর আর কেউ ছিল না। এজন্য আল্লাহ বলছেন সূরা বাকারার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তাকওয়া দান করে দিবেন কে?
তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। বিয়ে কয়টা করা যায়? কয়টা? 4টা। এই জন্য সূরা নিসার নাম্বার কত? কয় নাম্বার? 4 নাম্বার। 4 দিয়ে সব ভাগ করা। এরা কোথায় যায়? হেঁটে হেঁটে। এই দোনো আল্লাহর ওলি, আসো ভিতরে আসো। তাকাইতেছে। সূরা নিসা শুরু হয়েছে মানুষ দিয়ে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষেরা, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, কারণ তিনি একজন থেকে তোমাকে বানিয়েছেন, আদম থেকে মা হাওয়ার সৃষ্টি। আর মা হাওয়া এবং আদম থেকে আমাদের সবার সৃষ্টি। ঠিক তবে ঠিক। আদম থেকে প্রথম আদমের পাঁজর থেকে বানিয়েছে কাকে? মা হাওয়াকে। পাঁজরের হাড় দেখেন তো সোজা না বাঁকা? হ্যাঁ, বাঁকা। এই জন্য মেয়েরা একটু কি হয়? বাঁকা। খাবো না। এখন আপনি যদি কন্তর বাপে খাবে তাহলে সংসার শেষ। আপনি যদি একটু আদর করেন, রাসূল বলছেন মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। একটা উটের উপরে রাসূলের 4 জন বিবি সাহাবী রশি ধরে টানছেন। রাসূল বলছেন উপরে আমার গ্লাস আছে, আস্তে আস্তে টেনো। গ্লাসগুলো খুব জোরে মাজলে গ্লাস ভেঙে যায়, যত আস্তে মাজবেন তত কি হবে? পরিষ্কার হয়ে যাবে। গ্লাস না থাকলে ঘরের সৌন্দর্য থাকে না, গাড়িরও সৌন্দর্য থাকে না। গ্লাস হলো সৌন্দর্য মণ্ডিত, অর্নামেন্টাল। এই জন্য বিবিদেরকে আল্লাহ বলছেন প্রথম লেবাস, তারপরে বলেছেন খ্যাত, খেতি। খেতি আপনারা এটা কি বলেন? ওই যে যেখানে চাষ হয়, খ্যাত। খ্যাত বলেন তো? হ্যাঁ, খ্যাত। ঢাকাতে যারা বেশি শিক্ষিত না ওদেরকে খ্যাত বলে। খ্যাতের থেকে এসে খ্যাত। কাপড় চোপড় ভালো নাই, খ্যাত। তো মেয়েরা হলো খেতি। আপনার মেয়েদেরকে যদি আপনি নষ্ট করে ফেলেন, আপনার খ্যাত নষ্ট হয়ে গেল। মেয়েরা যদি বোরকা না পরে, মেয়েদের পেটে ভালো সন্তান আসবে না। মেয়েরা যদি পর্দায় না থাকে, ভালো সন্তান উপহার দিতে পারবে না। এই জন্য আমার মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে বেশি। আবার যে মেয়ে নেককার হবে, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ওই মেয়ে হয়ে যাবে। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, দুনিয়া মাতাউন খায়রু মাতাউহা আল মারআতুস সালিহা। এই দুনিয়া একটা সামগ্রী, এটার ভিতরে সবচেয়ে দামি হলো নেককার বিবি। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, নেককার কোন বিবিকে বলা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে দেখলে স্বামী খুশি হয়ে যায়। কে খুশি হয়? স্বামী খুশি হয়। 2 নাম্বার, যে নিজের ইজ্জতকে হেফাজতে রাখে, টিকটক করে না, অন্য ছেলেকে মোবাইলে হেলো বলে না, শুধু নিজের স্বামীর সাথে নিজের সম্পর্ক থাকে। 3 নাম্বার, স্বামী যখন থাকে না, স্বামীর সব জিনিস সে হেফাজত করে। স্বামীর টাকা বেপথে উড়ায় না। স্বামী মোবাইল দিয়েছে, ওই মোবাইল দিয়ে আরেকজনের সাথে হেলো বলে না। কার সাথেই বলে? স্বামীর সাথেই বলে। আল্লাহ আমাদের মেয়েদেরকে আপনি ভালো করে দেন। আরো জোরে বলি আমিন। তবে বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। রান্না বাড়া করে কারা? কারা? এই যে ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালন করে কারা? কিল খায় কারা? আপনারা তো কিলান না। দিনাজপুরে মেয়েদেরকে কিলান? কিলায়? কিলায়? তুই বেহেশতে যেতে পারবি না ওই মেয়ে মাফ করা ছাড়া। যৌতুক খাইবা, তোমার নামাজ রোজা 2 পয়সার দাম হবে না। তুমি জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। মোহরানাকে আল্লাহ ফরজ করেছেন। সূরা নিসার প্রথম পৃষ্ঠাতেই 4 নম্বর আয়াতে পাবেন, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সন্তুষ্ট চিত্তে বিবিদেরকে মোহরানা আদায় করে দাও। কার কথা? যদি একটা আংটিও হয় মোহরানা দান করো। মেয়ে যত দামি মোহরানা হবে তত
দামি, যেমন রাসূলের সবচেয়ে বিবির মধ্যে দামি ছিলেন মা খাদিজাতুল কুবরা। 19টা উট দিয়ে রাসূল তার মোহরানা দান করেছেন। নামান বাবাজি, নামিয়ে বসেন। এখন থাকলে হাতে থাকতো রকেট লঞ্চার, এখন থাকলে হাতে থাকতো AK-47, কারণ এখন লাঠির যুগ না। ঠিক না ঠিক? সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করেছেন রাহমাতাল লিল আলামিন। তায়েফের যুদ্ধে মেনজানিক ব্যবহার করেছেন, ক্ষেপণাস্ত্র, রাহমাতাল লিল আলামিন। আর তিনি বলতেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। আমরাও যদি দরকার হয় কোরআনের জন্য জিহাদ করতে রাজি আছি না নাই? হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, কিন্তু আগে কারো শরীরে আক্রমণ করবেন না। রাসূল কোনোদিন কাউকে আগে আক্রমণ করেন নেই, এবং ইসলাম কায়েমের আগে তিনি কারো আক্রমণের চিন্তাও করেন নেই। যখন মদিনায় গেলেন 4টা অধিকার মানুষকে দিলেন। 5টা অধিকার কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এরপরে বলছেন, আমার মদিনার দিকে যদি কেউ চোখ দেয় আমি তার চোখ উপড়ে ফেলে দেব। মদিনা যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। সুবহানাল্লাহ। পড়ছেন কিনা? কথা কন না কেন? পড়েছেন। তবে আগে দাওয়াত দিয়েছেন, আগে আক্রমণ করেন নাই। তাদেরকে বলেছেন, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমরা আল্লাহর হুকুম মানো, আমাদের বন্ধু হয়ে যাবা। বিগত সরকারের যারা আল্লাহর হুকুম মানে তারাও আমাদের বন্ধু। ঠিক না বা ঠিক? আওয়ামী লীগের বহু লোক এখনো আছে না নাই? কথা কন না কেন? যারা সুবিধা পায় নাই এরা আছে, আর যারা সুবিধা পাইছে এরা সব ভাগছে, পলায় রয়েছে। টাকা বেশি খাইছে, এখন বেরোলে মানুষকে টাকা দে, আমার টাকা দে, টাকা দে, টাকা দেয়া ছাড়া। তবে এখানে না নিলেও আমরা নিব আখেরাতে। কোথায় নেব? আখেরাতে। আমাদের হারানোর কোনো জায়গা নেই। আমরা দুনিয়াতে না পেলে নিব কোথায়? আপনি যখন কারো থেকে টাকা পান, রাসূল বলছেন আপনি তাকে বারবার তাকিদ করেন, এরপরেও যদি সে না দেয় আপনার এটা পরিশোধ করা ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। সেই দিন কি হবে? রাসূল বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন, না, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে। যেমন বিগত প্রধানমন্ত্রী সওয়াব নিবে প্রত্যেক উপজেলায় মসজিদ। ঠিক না বা ঠিক? কথা বল না কেন? মসজিদের সওয়াব তিনি নিয়ে যাবেন। নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, অনেক সওয়াব নিয়ে যাবেন। আবার বৃদ্ধ ভাতা চালু করেছেন, করেন নাই? যেটা করেছে সেটা বলবেন। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করছে, জিয়াউর রহমান সংবিধানে কি লাগাইছে? বিসমিল্লাহ লাগিয়েছে। এরশাদ সাহেব তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, চেষ্টা তো করেছেন। এই আমলগুলো নিয়ে যাবে, কিন্তু আরেক দিকে দেখা যাবে শত শত মানুষকে মেরেছে, 1500 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে। হেফাজতের 1000 মানুষকে হত্যা করেছে, হত্যা করেছে আমাদের সেনাবাহিনীর প্রধানদেরকে। ঠিক না ঠিক? অসংখ্য লোকের চাকরি গিয়েছে, অসংখ্য লোককে আয়না ঘরে দিয়েছে, অসংখ্য লোককে জেলখানায় দিয়েছে, মামলা করেছে। এরা সবাই গিয়ে হাজির হবে। এরা গিয়ে বলবে আবার নিজের জামাইকেও বঞ্চিত করেছে। 22 বছর জামাইয়ের কাছেই যায়নি। আপনাদের রংপুরের ছেলে কি নাম? ডক্টর, অত্যন্ত উঁচু মাপের একজন বৈজ্ঞানিক ছিলেন তিনি, মানে উপমহাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী ধরা হতো তাকে, পরমাণু বিজ্ঞানী। অথচ এই লোকটার কোনো অধিকার সে আদায় করেনি। সেও যাবে, আল্লাহ আমি বিয়ে করেছি, আমাকে 2 পয়সা দামও দেয়নি, আমার নামটাও তার নামের শেষে লেখি নাই, আমাকে বঞ্চিত করেছে। রাসূল বলেছেন, কেউ যদি নিজের স্বামীকে শরীয়তের কারণে বঞ্চিত করে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সারা রাত তাকে ফেরেশতারা লানত দেয়, যতক্ষণ পর্যন্ত সে স্বামীর কথা শুনে না ততক্ষণ পর্যন্ত তাকে ফেরেশতারা লানত দিতে থাকে। সমস্ত মানুষগুলো গিয়ে বলবে, সাঈদ গিয়ে বলবে, আল্লাহ আমারে গুলি করেছে কেন বলেন? প্রধানমন্ত্রী বলবে, আমি করি নাই, পুলিশ করেছে।
পুলিশ বলবে প্রধানমন্ত্রী বলেছে দেখে আমরা গুলি করেছি। পুলিশও আসামি, প্রধানমন্ত্রীও। পুলিশের বাচ্চা, তুমি মনে করো না তুমি এমনি পার পেয়ে যাবা, তুমি গুলি করলা কেন? আমাদের জিনিস খায় আমাদের বুকে গুলি চালালি কেন? ঠিক না বাড়ি? তোর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এগুলো কার পয়সা? জনগণের পয়সা। আমরা টাকা দেই, সেটা দিয়ে তোমার পেট চলে, তুমি আমাদের উপর গুলি চালালা কেন? তুমি গুলি না চালালে তো তোমাকে কেউ ধরে নিত না, আল্লাহ তোমাকে মাফ করে দিতেও। ঠিক তবে ঠিক। নিতে নিতে দেখা যাবে তার সব সওয়াব শেষ, কিন্তু পাওনাদার শেষ হয়নি। এখন পাওনাদার আসবে, যেমন সাইদ নিয়ে যাবে ওনার সমস্ত মসজিদের সওয়াব, মুগ্ধ নিয়ে যাবে সমস্ত নামাজের সওয়াব, এক একজন এক একটা নিয়ে চলে যাবে। কিন্তু পাওনাদার এখনো শেষ হলো না। 1500 পাওনাদার, 1500 হত্যা হয়েছে যারা, আবার যাদেরকে ফাঁসি দিয়েছে তারাও গিয়ে দাঁড়াবে, আমরা কোনো অপরাধ করিনি, আমাদেরকে ফাঁসি দিয়েছে। আল্লামা সাইদি এই লোকটার কি অপরাধ বলেন? জিনার মামলা দিছে তার নামে, জিনার মামলা দিছে। ওই মেয়েকে নিয়ে আসছে কোর্টে, তাজুল ইসলাম উকিল, সে বলছে মা তুমি সাইদি সাহেবকে দেখেছো? কয় দেখেছি, কালো আলকাতরা। বলছে তুমি উনি কি করেছে তোমার সাথে? বলছে আমার শ্লীলতাহানি করেছে। বলছে তোমার বয়স কত? মা জন্ম কবে? বলছে 1975। মামলা হয়েছে কবে? কথা বলেন। 71-এ। মেয়ের জন্ম কবে? মধ্যখানে গ্যাপ কত? তো কেমনে হইল? তাজুলকে সেখান থেকে উঠিয়ে নিয়ে ইচ্ছা মতো পিটাইছে পুলিশ। এই পুলিশকে আল্লাহ ছাড়বে না, ওই বিচারককেও আল্লাহ ছাড়বে না, যারা মিথ্যা মামলা দিয়ে মানুষের হয়রানি করেছে। আছে না নাই? রাসূল বলতেন প্রথম হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। যারা রক্ত প্রবাহিত করেছে এদেরকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে কে? একটা ছেলে যখন মারা যায় কি কান্না তার পরিবারে হয়, সাইদের পরিবারে গিয়ে দেখবেন এখনো তার বোনেরা কাঁদছে সাইদ সাইদ করে। ঠিক না ঠিক? মুগ্ধের মা এখনো মুগ্ধকে খুঁজে বেড়ায়। আবরারের মতো ছেলে আর কোনোদিন হয়তো কুষ্টিয়াতে জন্মগ্রহণ করবে না, কোন ক্লাসে সে সেকেন্ড হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি কাউকে বাঁচাও, সারা মানুষকে বাঁচানোর সওয়াব দান করবেন কে? কান্নামা আহইয়া আন-নাস জামিয়া ওমান কাতালাহ, যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে, কান্নামা কাতালান নাস জামিয়া, সমস্ত মানুষকে খুন করার গুনাহ তার আমলনামায় দান করে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন ও মানুষ আমাকে ভয় করো, আমি তোমাকে বানিয়েছি একটা সত্তা থেকে, অখালাকা মিনহা যাওজাহা, তোমার বিবিকে বানিয়েছি, সেখান থেকে অনেক সন্তান সন্ততি আমি ছড়িয়ে দিয়েছি। বেশি সন্তান যেখানে বরকত বেশি। এই জন্য বাংলাদেশের উপর আল্লাহর বরকত বেশি না কম? কারণ বাংলাদেশে মানুষ বেশি, বরকত বেশি। মানুষ কম যেখানে বরকত কম, সেখানে রাসূল বলছেন বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করবা যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। আর আমরা একটা স্লোগান শিখেছি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। একটি হলে না, একটি হলে ভালো, না হলে আরো ভালো। তো না হলে যদি আলো ভালো হয় তুই বিয়ে করছত কেন? রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার, এরা জিনাকার। বিয়ের উদ্দেশ্যই হলো দুনিয়াটা সন্তানে ভরবে। ঠিক না ঠিক? যদি আমাদের পিতামাতা সন্তান না চাইতেন আমরা আসতে পারতাম? জন্ম নিয়ন্ত্রণ যদি আগে থেকে থাকতো নজরুল হতো না, রবি ঠাকুরও হতো না, সব প্রতিভাবানগুলো শেষে আছে। জিয়াউর রহমানের জন্ম হইতো না, এরশাদেরও হইতো না, হ্যাঁ জাকির নায়েকেরও হতো না, আমারও জন্ম হইতো না। জাকির নায়েক ভাই বোনদের মধ্যে 5 নাম্বার, আমিও 5 নাম্বার। যা আল্লাহ জাকির নায়েকের হায়াত দারাজ করে দেন, আরো আসতে বলেন আমিন। তাহলে আমরা আল্লাহকে ভয় করব তো। এখন ভয় করার কাজ হলো 3টা। কয়টা? প্রথম আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি?
সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোহরে অল্প কয়েকজন ভাইকে দেখলাম এখানে নামাজ পড়েছেন, বাকিরা আপনারা পড়েন নাই। আজকে আমরা ওয়াদা দেব আল্লাহকে, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছি তো? নামাজ বেশি কোন মাসে? রমজান মাসে। খাওয়া বেশি না কম? তা আপনারা বুঝেন না? খাওয়া কম, খাওয়া কম, হ্যাঁ বেশি। সেহরিতে দুধ কলা তো থাকতেই হইবে, আর গোস্ত তো থাকতেই হইবে, আর ইফতারিতে কত খান। এরপরে একজন হুজুরের ওজন কমে না রমজানে। ডাক্তাররা কি দোয়া করে জানেন? রমজান যেন তাড়াতাড়ি চলে যায়, কারণ রমজানে ওরা রোগী পায় কম। রমজান আছে যেখানে বরকত আছে, বরকতের একমাত্র কারণ নামাজ। কারণ কি? নামাজ। এত লম্বা নামাজ রাসূল আর কোন সময় পড়তেন? কয় রাকাত পড়েন আপনারা? 8 রাকাত। কয় রাকাত? কতক্ষণ সময় লাগে? কেন এত দ্রুত পড়ান? রাসূল তো এক এক রাকাতে 50 আয়াত পড়তেন, 50 আয়াত পর্যন্ত রুকুতে থাকতেন, সেজদায় থাকতেন। আবার কখনো কখনো রমজানে 2 আয়াত দিয়ে সারা রাত শেষ করে দিতেন। মা আয়েশা বলছেন রাসূল এত লম্বা সেজদা দিতেন, আমি মনে করতাম রাসূল বোধহয় সেজদায় মারাই গিয়েছে। আমি রাসূলের পায়ে একটু হাত বুলাতাম, রাসূল পা নাড়াতেন, তখন মনে হতো নবী এখনো জীবিত আছে। কি নামাজ আল্লাহ রাসূল দিয়ে গেলেন! আর আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে শুধু নামাজের কারণে, ঠিক কিনা? মসজিদগুলোতে ইমামরাও নামাজ ঠিক মতো জানে না। কোথায় কাতার, কোথায় কি, এক একজনের মধ্যখানে 1 হাত ফাঁক। গায়ে লাগবি না, তোর গায়ে ঘু আছে। আর ইমাম সাহেব কি বলে জানেন? ওদিকে ফিরে কাতার সোজা করো, করলে করলা, না করলে নাই। মিশকাতের ভিতরে এসছে হাদিসটি, রাসূল একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত। ইস্তাউ ওয়াসাদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। যারা পায়ের সাথে পা লাগায় তাদের জন্য জান্নাতে আল্লাহ বাড়ি বানায়া দেয়। কে বুঝাবে এই জাতিকে এগুলো? আমরা এখন যেখানে কোথাও পা লাগাইলে কয়টা বেয়াদব, ও যে নিজে নামাজের সাথে বেয়াদবি করতেছে তার খবর নেই। লেগে দাঁড়াবেন। ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন, কারণ রাসূল বলতেন যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা হয়ে যাবে। নামাজের কাতার গুলো সোজা করলে ইসলাম কায়েম হয়ে যায়। সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। নামাজ কায়েমের অংশ হলো নামাজের কাতার সোজা করা। এই জন্য রাসূল আছে, রাসূল যা করেছেন আমরা করব, ঠিক না ঠিক? কোন সূরায়? সূরা হাশরের 7 আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তোমরা ধরো, যা তিনি ছেড়েছেন তার ধারে কাছেও যেও না। ঘরের ফরজগুলো পড়বেন এখানে, জামাতে আর সুন্নত নফল পড়বেন বিড়ির সাথে ঘরের ভিতরে। ঘরে 4 রাকাত পড়া মসজিদের 8 রাকাতের সমান, ঘরের 2 রাকাত মসজিদের 4 রাকাতের সমান। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ পুরুষের জন্য ফরজগুলো ছাড়া। আজকে থেকে আমরা ওয়াদা করব 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। রাজি আছেন? একটু কষ্ট করে হাত তুলি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা তো আমিন জোরে বলেন, তো এত আস্তে বললেন কেন? জোরে বলেন আমিন। আমিন জোরে বললে কি লাভ? আপনার আমিলের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় আপনার গুনাহ মাফ হয়ে যাবে।
রাসূল বলেছেন তাআম্মানু, তোমরা জোরে আমিন বলো। তোমার আমিনের সাথে যখন ফেরেশতার আমিন মিলে যাবে, তোমার গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, মসজিদে নববীর এরকম করে কাঁপতো, ইহতাজ্জাল মস্ক, মসজিদ কেঁপে উঠতো। আল্লাহ আমাদেরকে সেইভাবে আমিন বলার তৌফিক দান করে। তাহলে তাকওয়া অর্জন করতে হলে প্রথম লাগবে ইবাদত। প্রথম লাগবে কি? ইবাদত। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। নামাজ পড়বো ইমামের পিছনে, ইমাম যেভাবে পড়েন আমরা সেভাবে পড়বো। তবে অনেক ইমাম আছেন নামাজ ঠিক মতো পড়তে জানে না, শুধরাইয়া দিব। নামাজের 8 জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গায়? 8 জায়গায় দোয়া করতেন, রাহমাতাল লিল আলামিন। এই জন্য সালাম ফিরানোর পরে আর দোয়ার কোনো দরকার ছিল না, কারণ নামাজটাই তো দোয়ার হাট। নামাজ দোয়ার কি হাট? এখন আমরা জানি না দেখে এটা করি। তবে হ্যাঁ, কেউ যদি আপনার কাছে দোয়া চায়, সাথে সাথে আপনি তার জন্য কি করে দিবেন? দোয়া করে দিবেন। এটা রাসূলের আদব। রাসূলের কাছে যখনই কেউ দোয়া চাইতেন, রাসূল তার জন্য দোয়া করে দিতেন। আলহামদুলিল্লাহ বল। এরপরে আল্লাহ বলছেন, শুনো, 2 নম্বর তাকওয়া কোত্থেকে পাবাস? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের জাতির জন্য ফরজ করা হয়েছে। রোজা রাখলে তোমাদেরকে তাকওয়া দান করে দিবেন কে? রোজার ভিতরে আমরা আল্লাহকে ভয় করি, ঠিক না ঠিক? গড়গড়া করি না, ভিতরেও দেখেন কে? আল্লাহ দেখেন। এই ও বাহিরে গিয়ে বসতেছে, মাশাআল্লাহ। রোজা সপ্তাহে কয়টা রাখেন? কয়টা রাখেন? হায় হায়, সোমবার আর বৃহস্পতিবার রাখছেন ঠিকই। এই সোমবার রাখছেন? না। দেখি কে কে রাখছেন, হাত তুলুন তো। হ্যাঁ রাখছিলা? সন্দেহ আছে বোধহয় নাকি? হ্যাঁ রাখবেন। রোজা সোমবার বৃহস্পতিবার রাসূল ভাঙতেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা সপ্তাহে 2 দিন রোজা রাখে তাদের শরীরটা আবার নতুন হয়ে যায়। তাদের শরীরে যে বেস্ট কোলেস্টেরলগুলো জমে, এগুলো নষ্ট হয়ে যায়, ভিতরের সব অর্গানগুলো নতুন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 11টা রোজা রাখতেন কম করে। কয়টা? 11টা। 4 সপ্তাহে 8টা, আর মধ্যখানে 3টা। আবার রাসূল মাঝে মধ্যে রোজা রাখতেন, ইফতারিও খেতেন না, সেহরিও খেতেন না, সওমে ওয়াসাল করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ এরকম রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম রোজা রাখি আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। এই জন্য প্রতি সপ্তাহে রোজা রাখবেন, আল্লাহ রাখার তৌফিক দান করুক। রোজা রাখলে তাকওয়া দান করবেন কে? 3 নাম্বার, এই সব সূরা বাকারার আয়াত। এটা 183, আগেরটা পড়লাম 17, এখন হলো 178, 179 পড়তেছি এখন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, হত্যার বদলে যদি হত্যা করো, এটার ভিতরে তোমাদের জন্য জীবন রেখেছি, আর এটা করলে তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? আমরা বললাম তাকওয়ার দরকার কি? সূরা আলে ইমরানের 137-এ গিয়ে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। 2টি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটি হলো মাগফিরাত, আর একটি হলো জান্নাত। মাগফিরাত আর জান্নাত, ঠিক না ঠিক? কিন্তু আমরা প্রতিযোগিতা করি টাকার জন্য, আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার জন্য, আমরা প্রতিযোগিতা করি মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য। এখন প্রতিযোগিতা চলতেছে এমপি হওয়ার জন্য। কে খালেদা জিয়ার নমিনেশন নিবে? কে জামাত থেকে এমপি খাড়াবে? আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ বলেছেন মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো। মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করলে সবার আগে মসজিদে আসবেন, ঠিক না ঠিক? মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করলে বিবির থেকে যৌতুক খাবেন না। মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করলে বিবির সাথে দুর্ব্যবহার করবেন না। বিবিকে আগে সালাম দিবেন, যা দিতেন রাহমাতাল লিল আলামিন। বিবির নাম ধরে দোয়া করতেন, রাহমাতাল লিল
বিবিকে কখনো তুই তো অঙ্গারে করে ডাকতেন না। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহার করবা। কয়বার? 5 বার। আর পিতামাতার সাথে শ্রেষ্ঠ ব্যবহারের কথা এসেছে 1 বার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সাথে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবা। আর বিবির সাথে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। এগুলো রেকর্ড করে নিয়ে যাবেন, রেকর্ড হচ্ছে। বিবির সাথে পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা, যেমন করতেন রাহমাত আল্লীর। আমরা তো বিবিকে ধমকেতে ধমকেতে শেষ। দিনাজপুরের বিবিরা যে কত নির্যাতিত, যৌতুক না হলে বিয়েই হয় না। কথা বলেন, আগে যৌতুকের দর কষাকষি হয়। তোর নামাজ দিয়ে লাভ কি? তোর সেজদার লাভ কি? তোর আমল নামার মধ্যে জিনার গুনাহ উঠবে। বিয়ের প্রথম কন্ডিশন হয় মোহরানা, ঠিক কিনা? কথা কন না কেন? যেমন আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা বিয়ে করবে কুব্বুতালির সে কুতকুতালি। কুতকুতালি গেছে বিয়ে করতে। এখন সকিনাকে গিয়ে বলবে, সকিনা কুব্বুতালির ছেলে কুতকুতালি তোমার 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়। আগে কি এর কথা আসলো? কথা কন না কেন? আগে কি মোহরানা? রাসূলের কাছে যখনই কেউ বিয়ের জন্য যেত জিজ্ঞেস করতেন মোহরানা আছে নাকি। মোহরানা বাকি কোন নবী কোনদিন রাখেন নাই, কোন সাহাবী রাখেন নাই। আপনারা কোত্থেকে শুরু করেছেন এটা? কোন পাগলে শুরু করেছে? কোন কাজ বাকির নাম ফাঁকি? কম দেন কিন্তু মোহরানা দিতে হবে। মোহরানা যারা দেন নাই, যৌতুক খেয়েছেন, আজকে গিয়ে বোর কাছে মাপ চান। মৃত্যুর পরের জীবন বড় ভয়াবহ। আপনি যদি এখন মাপ চান হয়তো সে মাফ করে দিবে, কিন্তু মৃত্যুর পরে মাপ চাওয়ার কোনো উপায় নাই। যা পারেন মোহরানা দেন। আজকে গিয়ে বলেন, বউ যৌতুক খেয়েছি তোমার কাছে 2 লাখ, এই 500 টাকা তোমাকে দিলাম, আমি সুদ করা শুরু করলাম। বউ তুমি দাবি রেখো না। এই অবস্থায় মারা গেলে মাফ করে দিবেন কে? আর যদি কিছু না দেন, ওই মেয়ে আপনাকে আসামি বানাবে। ওই মেয়ে আপনার জন্য কিয়ামতের ময়দানে বলবে, আমাকে যৌতুকের জন্য আমার শরীরে আগুন দিয়েছে, আমাকে থাপ্পড় মেরেছে, আমাকে রাতের অন্ধকারে মেরেছে, আপনি বাঁচার কোনো উপায় থাকবে না। রাসূল বলছেন, মেয়ে যদি বেয়াড়া হয়, টিকটক করে, স্বামীর কথা শুনে না, এই বিবিকে ওয়াজ করো। ওয়াইজুহুন্না সূরা নিসার 34 নম্বর আয়াত। ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, হুজুরুহুন্না ফিল মাদাজি, তার বিছনাটা আলাদা করে দাও। বিছনা আলাদা মানে 2 বিছনায় শোয়া না। একই বিছনায় শুয়ে 2 দিকে মুখ করে থাকলে তো বিছনা আলাদা হয়ে গেল। 3 নম্বর রাসূলকে আল্লাহ বললেন ফাদরিবুহুন, যদি তারপরেও ঠিক না হয় তাকে মারো। কিন্তু রাসূল বলছেন চেহারায় মারতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, মারবেন কেমনে? হ্যাঁ, এক হুজুরে কয় খেতা দিয়ে সাইপা ধরুন। কিছু হুজুর আছে টাউট টাইপের, বাচ্চারেও পিটায়, বড়ও পিটায়। তোর হুজুরিতে কাম হবে না, বুরুক্ষ। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নাজুক জায়গা হলো বিবি। নাজুক জায়গা কি? বিবি। যার ব্যবহার বিবির সাথে যত ভালো, তার সম্পদ তত বেশি। আপনাদের এই দিনাজপুর রংপুরে একজন বড় পয়সাওয়ালা ছিলেন, নাম বলেন তো? আপনারা চিনেন? রহিমউদ্দিন। ভরসা বলবেন না, আমি ওনাকেও বলছি। আমার আব্বার বন্ধু ছিলেন তিনি। হ্যাঁ, উনি আব্বার বন্ধু ছিলেন। আমাকে রংপুর প্রথম নিয়ে এসছেন। আমি বলছি, চাচা আপনি ভরসা লিখবেন না, ভরসা আমরা আল্লাহর উপর করি। আল্লাহ ছাড়া কেউ ভরসা হইতে পারে না। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ বলছেন আমার উপর ভরসা করবে ভরসাকারীরা। ঠিক না বা ঠিক? আপনি লাগান রহিমউদ্দিন আল্লাহ ভরসা। রহিমউদ্দিন আল্লাহ ভরসা। ওনার ছেলের সাথে দেখা হলো গত মাসে। ওই যেটা কাউনিয়া থেকে বিএনপির এমপি প্রার্থী হয়েছে, ওকে বলছি তোমার আব্বাকেও পরামর্শ দিচ্ছি, তোমাকেও দিচ্ছি, খবরদার ভরসা লিখবা না। আল্লাহ কঠিনভাবে জবাবদিহির আওতায় নিয়ে আসবেন। ঈসা আলাইহিস সালামের মতো লোককে আল্লাহ জিজ্ঞেস করবেন, নবীকে, তুমি কেন আমাকে থুইয়া
আতাত্তাখাযু ইলাহাইনি মিন দুনি, তোমার মা আর তুমি কেমনে মানুষের ইলাহ হলা, তোমার কাছে কেন চেয়েছে? তিনি বলবেন আল্লাহ আমি জানি না, আমি এই দাওয়াত দেইনি, আমি দাওয়াত দিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে তিনটা জায়গা হলো তাকওয়ার জন্য। কয়টা? তিনটা জায়গা। আমরা রোজা রাখবো, আমরা নামাজ পড়বো, আমার ভাইকে যদি কেউ খুন করে তার বদলা আমরা নেব, ঠিক না বা ঠিক? এই যে কিছুদিন আগে একটা ছেলেকে হিন্দুরা খুন করছে, কি নাম? কি নাম? সাইফুল ইসলাম হালিম। এই ছেলেটাকে চিনেন আপনারা? এই ছেলেটা হিন্দুদেরকে পূজা করার জন্য পাহারা দিয়েছে। মন্দিরে হিন্দুদের কেন যেন আক্রমণ করতে না পারে এই ছেলেটা পাহারা দিয়েছে। আর তারা প্রতিদান দিয়েছে, তাকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে। আমরা বিচার হাতে নেব না, কারণ আমার নবীও নিতেন না। আমরা ভদ্রতার সাথে জানাচ্ছি, বিচার করো ইউনুস মিয়া, যত তাড়াতাড়ি পারো আর্মির হাতে তুলে দাও কেসটা, অথবা পুলিশের হাতে তুলে দাও। এসকনের ওই কুত্তাদেরকে নিষেধ করো। এসকন নামে কোন সংগঠন বাংলাদেশে চলতে পারবে না, ঠিক না ঠিক? এরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। এসকনের মূল সদস্য হলো মোদি। ওই শয়তানের হাতে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত আছে না নাই? আমাদের শত শত মসজিদ ভেঙে দিয়েছে, ঠিক না ঠিক? আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা আমার ঘরে আল্লাহর ঘরের দুশ্মন, যারা আল্লাহর দুশ্মন, তারা আমাদের বন্ধু হতে পারে না। ফিল কিসাসি হায়াতুই ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তাকওয়া অর্জন করো কি দিব শুনো। সূরা তালাক, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য রিজিকের সব দরজা খুলে দেই। উত্তরবঙ্গে রিজিকের কোনো অভাব। কাটালি ভোগ কোথায় পাওয়া যায়? হ্যাঁ, তো কাটালি ভোগ দিলেন কেন? ওই সব হিন্দুদের নাম, গোপাল ভোগ, কাটালি ভোগ, মহাদেবপুর, এগুলো বদলাবেন আস্তে আস্তে। এত সুন্দর চাউল কাটালি ভোগ হবে কেন? এটা মুসলমান ভোগ। অথবা দিনাজপুর ভোগ, ওই দিনাজের নামে দেন, বড় একজন মহাপুরুষ ছিলেন। আপনাদের কত সম্পদ। বাংলাদেশের সবচেয়ে বড় মহিষী নারী বেগম রোকেয়ার বাড়ি কোথায়? কোথায়? যিনি কোরআনের শিক্ষা প্রথম চালু করেছেন এই বাংলাদেশে। কোরআনের শিক্ষার জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই মহিলাটাকে জান্নাত দান করে দেন, আমরা যেন তার মতো হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহ বলছেন যে এলাকার লোকেরা তাকওয়া অর্জন করে ওখানে রিজিকের কোনো কমতি হয় না। এই দিনাজপুরে সবজি আছে না নাই? লিচু আছে না নাই? আম আছে না নাই? ধান আছে না নাই? নাই কি? দিনাজপুরে সব ফসল দান করেছেন কে? একটা কম ছিল, সেটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। খনিজ সম্পদ, খনিজ সম্পদ আছে না নাই? খনির ভিতরে কি পাওয়া যায়? কয়লা। আমরা বলি কয়লা ধুইলে ময়লা যায় না। এই কয়লাতে কোনো ময়লাই নাই। শুধু খনি থেকে বের করে ট্রাকে উঠলে একটা কয়লার দাম 17 লাখ টাকা। আজ থেকে আরো 20 বছর আগে আমেরিকান পোস্টে একটা নিউজ ছাপা হয়েছে উত্তরবঙ্গের উপর। সেখানে তারা লিখেছে উত্তরবঙ্গের নিচে যা খনিজ সম্পদ আছে, এটা যদি উত্তরবঙ্গ তুলতে পারে, সবচেয়ে গরিব মানুষটা $1 মিলিয়ন মালিক হবে, অর্থাৎ 10 কোটি টাকার মালিক হবে সবচেয়ে গরিব লোক। কিন্তু খেয়ে ফেলতেছে চোরেরা, ঠিক না ঠিক? রাসূল বলেছেন যেখানে খনি পাওয়া যাবে ওখানে লোকদেরকে খনির 5 ভাগের 1 ভাগ তাদেরকে দিবা। এটা হলো খনির জাকাত। খনির কি? জাকাত। কিন্তু এই পর্যন্ত দিছে? কথা কন না কেন? দেয়নি। এত গ্যাস পাইছে, কোনো গ্যাসের জাকাত দেয়নি। এই জন্য দেশের অভাব ছাড়ে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা আল্লাহকে ভয় করো। তিনি তোমাদেরকে বানিয়েছেন একটা সত্তা থেকে। তিনি তোমাদের জন্য ছেলে মেয়ে প্রসারিত করে দিয়েছেন। ছেলে মেয়েদেরকে দিনদার বানাবেন। কোনো বাচ্চাকে কোরআন ছাড়া পড়াবেন না। আপনার বাচ্চাকে আপনি কোরআন ছাড়া পড়াবেন, বাচ্চা আপনাকে পায়ের তলায় দিবে।
নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ সেই ঘটনা উল্লেখ করেছেন।